সবাইকে পিট্যাক ল্যাব থেকে জানাই অভিনন্দন। আজ আমরা আলোচনা করব এক্সেল এর ডেটা টাইপ সম্পর্কে। এক্সেলের ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে আমাদেরকে জানতে হবে ডেটা টাইপ কি, এক্সেলের ডেটা টাইপ কি। হ্যাঁ, এক্সেলের ডেটা টাইপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা এক্সেলে যে ডেটাগুলো লিখি, হ্যাঁ, এবং এক্সেল সেটাকে বিভিন্নভাবে বুঝতে পারে। হ্যাঁ, যেমন নাম্বারে বুঝতে পারে, টেক্সটে বুঝতে পারে। হুম, এই বোঝার পদ্ধতিকেই মূলত বলা হয় হচ্ছে আপনার ডেটা টাইপ অথবা ডেটা ফরম্যাট। তো আমরা যদি আপনার হোমে যাই, আমরা যদি হোমে ক্লিক করি মেনু বার থেকে, হোমের মধ্যে এখানে জেনারেল দেখুন, এখানে দেখা যাচ্ছে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, এইগুলো মূলত হচ্ছে ডেটা টাইপ অথবা ডেটা ফরম্যাট। হ্যাঁ, তো সাধারণত নর্মাল অবস্থায় এক্সেলে আমরা যখন কিছু লিখি তখন এটা জেনারেল ফরম্যাটে বাই ডিফল্ট নিয়ে নেয়। তো দেখুন আমি এখানে যেটা লিখছি, আমি এখানে যদি মুভি লিখছি এটা কিন্তু বাই ডিফল্ট সে জেনারেল ফরম্যাটে নিয়ে নিয়েছে। হ্যাঁ, আবার এখানে দেখুন আমরা একটা নাম্বার লিখছি, সেটাও জেনারেল ফরম্যাটে নিয়ে নিয়েছে। তো রেটিং এর ক্ষেত্রেও যদি এখানে যান, হ্যাঁ, রেটিং এর ক্ষেত্রেও যদি আমরা দেখি সেটাও এখানে জেনারেল ফরম্যাটে নিয়ে নিয়েছে। হ্যাঁ, বাজেট, রেভিনিউ, এভরিথিং সব নর্মাল আমি লিখছি জেনারেল ফরম্যাটে। আমি যদি এখানে লিখি, আমি যদি এখানে আরো কিছু লিখি, হ্যালো, এটাও দেখেন নর্মালি জেনারেল ফরম্যাটে সে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে মূলত এক্সেলের বাই ডিফল্ট একটা ফরম্যাট। আমরা যদি আরো সুন্দরভাবে এক্সেলে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে বিভিন্ন ডেটার জন্য আসলে ফরম্যাটটা আমাদের আলাদা ডিফাইন করে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আজ আমরা নাম্বার, কারেন্সি অথবা অ্যাকাউন্ট এবং টেক্সট ডেটা টাইপ অথবা ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যদি নাম্বারের দিকে যাই, নাম্বারটাকে নাম্বার ডাটা ফরম্যাটটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে যেটা হচ্ছে নাম্বার ফরম্যাট ব্যবহার করা হয় শুধুমাত্র সংখ্যা লেখার জন্য। এতে দশমিক অথবা কমা অথবা এগুলো আসলে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, সে ধরুন এখানে যেটা আছে রেটিং, হ্যাঁ, ই কলামের মধ্যে লেখা আছে রেটিং। হ্যাঁ, এখানে রেটিং এ কি আছে, এখানে রেটিং এ আছে হচ্ছে আপনার 8.4, 7, 6.8। হ্যাঁ, এইগুলো মূলত হচ্ছে আমরা যদি এই কলামটাকে নাম্বার ফরম্যাটে করে দিই, তো এখন যেভাবে লেখা আছে দেখেন আসলে দেখতে একটু দৃষ্টিকটু লাগছে। 8.4 মানে লেখাগুলো কোন অ্যালাইন ঠিক নেই। তো এটাকে যদি আমরা ডেটা টাইপটা ঠিক করে দিই, সে ধরুন আমরা এখানে ই কলামটাকে সিলেক্ট করলাম, এরপরে এই যে নাম্বার, হ্যাঁ, এই যে নাম্বারে আমরা এখানে মোর নাম্বার ফরম্যাট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে নাম্বার, তো নাম্বার এখানে কি আছে, ডেসিমাল প্লেস। এখানে দেখুন, এখানে ডেসিমাল প্লেস বলতে বোঝাচ্ছে যে দশমিকের পরে কতগুলো অঙ্ক থাকবে। হ্যাঁ, এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে কিছু নাই। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই, দশমিকের পরে আমাদের বাই ডিফল্ট দুইটা অঙ্ক থাকবে অথবা তিনটা অঙ্ক থাকবে অথবা একটা, এটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে নর্মালি দুইটা দিয়ে দিলাম। এরপরে কি করা যায়, এটাকে আপনি কমা সেপারেটর ইউজ করতে পারেন। অনেক সময় যখন নাম্বারটা অনেক বড় লেন্থে রয়ে যায়, তখন এটাকে সহজে পড়ার জন্য আমরা কমা ইউজ করি। তো আমরা ইউজ করলাম, আমরা যদি এটাকে ঠিক মার্ক ইউজ করি, তো সেক্ষেত্রে এখানে একটা কমা সেপারেটর ইউজ করবে, সেপারেটর চলে আসবে। তো এখন যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই, ওকে দিয়ে দিই, তো দেখুন এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে।
আগের যে ফর্মে লেখাটার অ্যালাইনমেন্ট ছিল দেখতেও দৃষ্টিকটু লাগতেছিল, তো এখন কিন্তু অনেক সুন্দরভাবে চলে এসছে। তো আমরা এখানে কিন্তু সেপারেটর ইউজ করেছিলাম, তো সেপারেটর ইউজ করতে গেলে মিনিমাম 4 বা 5 এর একটা অঙ্ক লাগবে। যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, হ্যাঁ, 0.50, তো দেখুন এই যে সেপারেটর চলে আসছে, মানে সহজে পড়ার জন্য। এখানে 80,000 সহজে পড়ার জন্য এই সেপারেটরটা চলে আসছে। তো এইটা হচ্ছে মূলত নাম্বার ফরম্যাটের ইউজ। কেমন? তো এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে কারেন্সি ফরম্যাট। দেখুন, নাম্বার পরে কারেন্সি অথবা অ্যাকাউন্টিং, হ্যাঁ, এই দুটা মূলত একই। অ্যাকাউন্টিং এবং কারেন্সি মূলত একই, কিন্তু এখানে সামান্য কিছু পার্থক্য আছে। যেমন হচ্ছে আহ, যদি আপনি কারেন্সি ইউজ করেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে সিম্বলগুলো আসবে, এই যে বিভিন্ন দেশের যে টাকার যে সিম্বল, এই সিম্বলগুলো হচ্ছে নাম্বারের সঙ্গে, আপনার সংখ্যার সঙ্গে লেগে লেগে থাকবে আর কি, বাম বাম পাশে সংখ্যার সঙ্গে লাগানো থাকবে। আর কারেন্সি যেটা আসবে এটা কিন্তু একটা মানে সিম্বলগুলো আসবে, দেন সুন্দর একটা স্পেস আসবে, এরপরে হচ্ছে আপনার ইয়েগুলো থাকবে, নাম্বারগুলো থাকবে। এটা দেখতে অনেক সুন্দর দেখায়, অ্যালাইন করা করা থাকে। আর নাম্বার কারেন্সিতে যেটা থাকে জিরো যে ভ্যালুগুলো থাকে ওটা আসলে জিরোই দেখায়। হ্যাঁ, আর অ্যাকাউন্টিং এ যেখানে জিরো ভ্যালু, ওখানে একটা ইয়ে থাকে, মানে ড্যাশ দেখায়। হ্যাঁ, তো আর একটা পার্থক্য আছে, এটা যদি আপনি বলেন যে প্রফেশনালি রিপোর্ট যদি আপনি করেন, তো সেক্ষেত্রে অ্যাকাউন্টিং সিলেক্ট করাটাই সবচেয়ে বেটার। হ্যাঁ, কেমন? তো সেক্ষেত্রে হচ্ছে আপনার, আমরা যদি সংক্ষেপে বলতে পারি, তো কারেন্সি হচ্ছে নর্মালি টাকা দেখানোর জন্য কারেন্সি ইউজ করে, আর অ্যাকাউন্টিংটা ইউজ করে হচ্ছে মূলত অফিসিয়াল হিসাব রক্ষণ ইত্যাদি, মানে রিপোর্ট করার জন্য। এই এইটা অ্যাকাউন্টিং ফরম্যাটটা ইউজ করা অনেক ভালো বা সুন্দর। তো দেখুন, আমরা যদি একটা দেখি, তো এখানে কি আছে, বাজেট। আমরা দুইটাকে দুইভাবে করব, বাজেট এবং রেভিনিউ। আমরা যদি এখানে বাজেটটা যে কলামে আছে, এফ নাম্বার কলামে, আমরা যদি এখানে যাই কারেন্সি, হ্যাঁ, তো এখানে যদি আমরা কারেন্সি ক্লিক করি, তো দেখুন এখানে ডলার সাইনটা কিন্তু ওই একের সঙ্গে লাগানো অবস্থায় আছে। আবার এখানে যদি আমি দেখাই, এখানে যদি আমি নাম্বার অ্যাকাউন্টিংটাকে সিলেক্ট করি, তো দেখুন ডলার ডলার সাইনটা একবার বাম দিকে সুন্দরভাবে আছে, এবং একটা স্পেস দিয়ে অঙ্কগুলো ডান দিকে সুন্দরভাবে লেখা আছে। তো মূলত এইটা হচ্ছে আপনার নাম্বার এবং কারেন্সির মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে হয়তো আমরা ডলার সাইন আছে, আমরা এখানে সাইনগুলো চেঞ্জ করতে পারি। তো দেখুন, আমরা সেক্ষেত্রে আমরা কোথায় যাব, মোর, নাম্বার ফরম্যাট, এখানে যদি আমরা যাই কারেন্সি যে সিম্বল, হ্যাঁ, সিম্বল দেখুন, সিম্বলটা আছে, আমরা দিতে যাচ্ছি বিডিটি। বিডিটি দিতে গেলে বিডিটি, এই যে দেখুন বিডিটি। তো বিডিটি যখন আমি দিব, এবং ডেসিমেল প্লেস হচ্ছে দশমিকের পরে কতগুলো অঙ্ক থাকবে, নর্মালি দুইটা থাকুক, দুইটা দিই। তো সেক্ষেত্রে দেখুন এখানে চলে আসছে বিডিটি 1, বিডিটি 200, এরকম। আর রেভিনিউ এটাও যদি আমি চেঞ্জ করি, তো দেখুন এখানে চেঞ্জ করলে কি হচ্ছে, এই যে আবার মোর, নাম্বার ফরম্যাট। তো এখানে আমরা কি করলাম, অ্যাকাউন্টিং এ আমরা কি করলাম, এখানে আমরা সিম্বলটা দিব কি, বিডিটি, এই যে দেখুন বিডিটি। হ্যাঁ, এবং ডেসিমেল প্লেসেও সংখ্যা, দশমিকের পরে কতগুলো অঙ্ক থাকবে সেটাও কিন্তু এখানে আমরা লিখে দিয়েছি। তো সেক্ষেত্রেও দেখেন এটা, তো এটা হচ্ছে মূলত নাম্বার এবং অ্যাকাউন্টিং এর যে ফরম্যাট। হ্যাঁ, এই দুটো কে আমরা এইভাবে লিখতে পারি। তো এরপরে যেটা আছে, এরপরে আমাদের আর একটা থাকবে, সেটা হচ্ছে টেক্সট।
টেক্সট ফরম্যাটটা আসলে আমরা কোথায় ব্যবহার করব? তো দেখুন এখানে আছে আমরা কি কি ইউজ করলাম, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং, এরপরে যেটা আসছে সেটা হলো টেক্সট। এই যে টেক্সট, এই টেক্সট ফরম্যাটটা আমরা কোথায় ইউজ করব? হ্যাঁ, নর্মালি আমরা যখন কোনো ফোন নাম্বার লিখি অথবা আইডি নাম্বার লিখি অথবা কোড, দেশের কোড নাম্বার লিখি, তো সেক্ষেত্রে আমরা টেক্সট ফরম্যাটটা ইউজ করব। কেমন? সেক্ষেত্রে টেক্সট ফরম্যাটও ইউজ করব। উদাহরণস্বরূপ যদি আমি দেখি, আমরা এই যে মুভি আইডি যেটা, এটাকে আমরা টেক্সট ফরম্যাট ইউজ করি। এটা কিন্তু নর্মাল আমি কোনো ফরম্যাট ইউজ করিনি বা ডেটা টাইপ ইউজ করিনি, তো সেক্ষেত্রে এটা বাই ডিফল্ট জেনারেল দেখাচ্ছে। তো আমি এই কলামটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যেটা কি হচ্ছে, আমরা যেটা করব, এই যে মোরে গিয়ে টেক্সট, টেক্সট ফরম্যাটটা যদি আমি এখানে দিয়ে দিই, তো সেক্ষেত্রে এটা কিন্তু টেক্সট আকারে আসবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, যখন আমরা কোড নাম্বার লিখি 01, আমি যদি 0 দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখেন ফার্স্টে 0। কিন্তু আমরা যদি এইভাবে লিখতে চাই, ধরেন 0001, সেক্ষেত্রে কিন্তু আমি যদি নর্মাল অবস্থায় লিখতে চাই, হ্যাঁ, নর্মাল অবস্থায় যদি লিখতে চাই 0001, কিন্তু 001, সেক্ষেত্রে কিন্তু জিরোটা থাকবে না, জিরোটা থাকবে না। এটা জেনারেল অবস্থায় লিখলে জিরোটা থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই নাম্বার ফরম্যাটটা ইউজ করব। যেমন আমরা যদি কোনো ফোন নাম্বার লিখতে চাই, তো সেক্ষেত্রে কি করব? ফোন নাম্বার লিখতে চাই যেমন হচ্ছে 0173, সেক্ষেত্রে দেখুন এটা। হ্যাঁ, আবার যদি আমরা কোড নাম্বার লিখতে চাই 88, এটা। তো এই এই সব ক্ষেত্রে এই যে লেখাগুলো, এই যে লেখাগুলো, যেমন হচ্ছে আপনার কি বলে, আপনার ফোন নাম্বার অথবা আইডি নাম্বার অথবা দেশের কোড নাম্বার, এই যে লেখাগুলো, এইগুলো লেখার জন্য আমরা টেক্সট ফরম্যাটটা অথবা টেক্সট ডেটা টাইপ যেটা আছে, এটা ইউজ করব। যে টেক্সট ডেটা টাইপ যেটা, এটা ইউজ করব, ঠিক আছে। আর এই ক্ষেত্রে টাইটেল অথবা ইন্ডাস্ট্রি, এখানে আমরা নর্মালি জেনারেলটা রাখতে পারি। এখানে জেনারেল যেটা আছে এটাই রাখতে পারি, অথবা কেউ যদি বলে যে না আমি এটা আমরা টেক্সট ইউজ করব, সেটাও আমরা করতে পারি। কেমন? তো এটা ছিল মূলত আজকের আমাদের ছোট ডেটা টাইপ অথবা ডেটা ফরম্যাট নিয়ে একটা ক্লাস। তো সবাইকে পিটেক ল্যাবের সঙ্গে থাকার জন্য আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।